আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারির। আজকে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল মুহতানিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন সূরা মুমতাহিনা। তো আমরা শুনছি ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআনের সূরা মুমতাহিনা। তারতিব্বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 91তম সূরা। এর আগে সূরা আহজাব ও পরের সূরা নিসা নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 60 নম্বর সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা হাসর, আর পরের সূরা হচ্ছে সূরা সফ। তো এক নজরে কোরআনে সূরা মুমতাহিনা এটি হচ্ছে মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছে। আর এই সূরা নাম্বার হচ্ছে 60, আর এইখানে আয়াত রয়েছে 13টি। তাই এটি হচ্ছে একটি মাদানী যুগের সূরা। তো মুমতাহিনা সূরার নামের যে রহস্য রয়েছে সেটি যদি আমরা দেখি, মুমতাহিনা শব্দের অর্থ পরীক্ষার মুখোমুখি হওয়া নারী। সূরার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফির রাষ্ট্র থেকে কোনো নারী হিজরত করে মুসলিম রাষ্ট্রে এলে তাকে পরীক্ষার মুখোমুখি করতে হবে। সে আসলে ঈমানের খাতিরে হিজরত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তা খতিয়ে দেখতে হবে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হচ্ছে সূরা মুমতাহিনা অর্থাৎ পরীক্ষার মুখোমুখি হওয়া নারী। তো এই সূরার মেজর যে থিম রয়েছে, 3টি মেজর থিমের কথা বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে কাফির মুশরিকদের ঘনিষ্ঠ বন্ধু বানানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আলোচনা করা হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে এখানে। আর 3 নাম্বার হচ্ছে ঈমানদার নারীদের পরীক্ষা করা হয়েছে এই সূরা এইখানে। তো এক নজরে কোরআনে সূরা মুমতাহিনার শুরুর এবং শেষের যে সম্পর্ক, সূরার শুরুতে আল্লাহ যেসব লোকের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যারা আল্লাহ তার মুমিন বান্দাদের শত্রু, এই শত্রুদের ওপর আল্লাহ ভীষণ রাগান্বিত। তাই সূরার শেষেও এসেছে এই রকম নির্দেশনা, যারা ঈমান এনেছে তোমরা সেসব লোককে বন্ধু বানিও না যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। তো অন্য সূরার সাথে যে সূরার সম্পর্ক রয়েছে তা হচ্ছে এই সূরার আগের সূরা হচ্ছে সূরা হাসর, যার শেষে আল্লাহ তাআলার অবাধ্যের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এরা আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহর আনুগত্য ছেড়ে অবাধ্যতার পথে ছোটে। আর সূরা মুমতাহিনার শুরুতে মুমিনদের নিষেধ করা হয়েছে তারা যেন আল্লাহর অবাধ্য দুশমনদের বন্ধু না বানায়। তো এই সূরাটির আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা মুমতাহিনার শানে নজুল। হাতিব ইবনু আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করছিলেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে তিনি একজন। কিন্তু কিছুদিন আগেই মক্কা মুশরিকদের সাথে মুসলিম হুদায়বিয়ার সন্ধি হয়। তবে কয়দিন যেতে না যেতেই মক্কা কাফিররা সেই চুক্তি ভাঙতে লাগলো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে নামার সিদ্ধান্ত নিলেন। আর এই সিদ্ধান্ত বেশ বিচলিত হয়ে পড়ে হাতিব, কারণ তখনও তার কিছু নিকটাত্মীয় মক্কায় ছিল যাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ ছিল না সেইখানে। উদ্বিগ্ন হয়ে বিরাট এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন হাতিব। তড়িঘড়ি করে মক্কার নেতাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে ফেললেন, কাফিরদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিলেন।
আর এই তথ্য দেওয়ার বিনিময়ে মুশরিকদের কাছে চাইলেন তার পরিবারের নিরাপত্তা। তারপর এক মহিলাকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিলেন। এইদিকে আল্লাহ ওহির মাধ্যমে এই খবর নবীজিকে জানান। সাথে সাথে নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে সে মহিলাকে পাকড়াও করেন, আর কাফিরদের হাতে চিঠিটা পৌঁছার আগেই সেটি উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখান থেকে ইসলামের শত্রুদের সাথে মুসলিমদের কী রকম সম্পর্ক হবে আল্লাহ তা জানাতে চাইলেন, আর এই উদ্দেশ্যে তিনি সূরাটি নাজিল করেন। বুখারী শরীফ 3007, মুসলিম শরীফ 2494। সূরা মুমতাহিনার যে এক নজরে কোরআনের যে সেগমেন্টে ভাগ করা হয়েছে, এখানে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে সম্পর্কের ভাঙা গড়া, কারোর সাথে মুমিনের সম্পর্ক থাকা বা না থাকার বিষয়টি নির্ধারিত হবে ঈমানকে কেন্দ্র করে। কাফিরদের সাথে মুমিনদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না। আর নারীদের ব্যাপারেও নির্দেশনা করা হয়েছে, যে সকল নারী ঈমান এনে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদের বিষয়ে আল্লাহর বিশেষ কিছু নির্দেশনা এসেছে এখানে। নারীদের শপথের বিষয়বস্তু, নারীদেরকে শপথ করানোর জন্য নবীজিকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। সেই শপথের বিষয়বস্তু কি হবে তাও তিনি জানিয়ে দেন এই সূরার শেষ অংশে। তো এই সূরার যে ফজিলত রয়েছে, সূরা মুমতাহিনা মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মধ্যে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমদ আল মুসনাদ 16982 নম্বর আয়াত। আর কজ অব ইফেক্ট, সকল ক্ষেত্রে ইনসাফ তথা ন্যায় বিচার করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ করে। তো আমরা শুনছি এক নজরে কোরআনের সূরা মুমতাহিনার গতিপথ অর্থাৎ সেন্ট্রাল থিম। তো এখানে সেন্ট্রাল থিম হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ও আল্লাহর আনুগত্যশীল এক সমাজ গড়ে তোলা। তো 4টি গতিপথের কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে বন্ধু পাতানোর শর্ত। কারোর সাথে বন্ধু পাতাতে গেলে সবার আগে দেখতে হবে আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন। কোনো বিদ্বেষীর সাথে ঘৃণাক্ষরে বন্ধুত্ব করা যাবে না। মুমিনদের উত্তম আদর্শ, মুমিনদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো প্রতিকূলতা সত্ত্বেও তিনি শিরককে প্রত্যাখ্যান করেছিলেন আর মুমিনদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। 3 নম্বরে ছিল নারীদের পরীক্ষা নেওয়ার কারণ। ইসলাম প্রত্যেক মুমিনের অধিকার ও মর্যাদা সম্পর্কে সজাগ, তবে কেউ মুমিন সেজে মুসলিমদের যাতে ধোঁকা দিতে না পারে তাই এই পদক্ষেপ। ফলাফল, এই পরীক্ষায় যারা টিকে রইল তাদের ব্যাপারে মুমিনদের মধ্যে আর সংশয় রইল না। ফলে নিজেদের মধ্যকার ঐক্য ও সম্প্রীতি বজায় থাকার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিল। তো এইখানে ওভারভিউ রয়েছে, অর্থাৎ এই সূরাটিতে 13টি আয়াত রয়েছে। 13টি আয়াতের সারমর্ম যদি আমরা দেখি, অর্থাৎ ওভারভিউ, কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। এখানে কাফিরদের প্রকৃত অবস্থা আলোচনা করা হয়েছে। তো এটি আলোচনা করা হয়েছে এই সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীদের মাঝে আছে উত্তম আদর্শ। সত্যের পথে তারা ছিলেন অবিচল, তারা অনুসরণীয়। এটি আলোচনা করা হচ্ছে এই সূরার 4 থেকে 6 নম্বর আয়াতে। কাফিরদের সাথে সম্পর্ক রাখার সীমা যতটুকু তা জানানো হয়েছে এই সূরার 7 থেকে 9 নম্বর আয়াতে। শুধুমাত্র ইসলামের কারণে যে সকল নারী হিজরত করেছে তাদের পরীক্ষা নিতে হবে, এটি আলোচনা করা হয়েছে এই সূরার 10 থেকে 11 নম্বর আয়াতে। আর একই সাথে সেই সব নারীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বিধিনিষেধ মেনে চলার ওয়াদা করতে হবে, এটি আলোচনা করা হয়েছে সূরার 12 নম্বর আয়াতে। আল্লাহর শত্রুদের সাথে সখ্যতা গড়া নিষেধ।
আর এটি আলোচনা করা হয়েছে এই সূরাটির সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াতে। তো আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা মুমতাহিনার গতিপথ এবং সূরাটির যে শানে নজুল রয়েছে সেটি আমরা জানলাম। এক নজরে কোরআন থেকে আমরা এখন শুনবো সূরা মুমতাহিনার কেস স্টাডি, অর্থাৎ এই সূরা থেকে আমরা কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কে। শানে নজুলের অংশে আমরা হাতিব ইবনু আবু বালতাআ এর ঘটনা জেনেছি। সেই ঘটনার উপর ফোকাস করে এই সূরাটি 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কিয়ামতের দিন তোমাদের রক্ত সম্পর্কের আত্মীয় ও সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন কৃতকর্মের ভিত্তিতে। তোমরা যা কিছু করো আল্লাহ তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। যারা পরিবার করে নিজের আখিরাতকে ভুলে আছি তারা এই আয়াতটা থেকে শিক্ষা নিতে পারি। হ্যাঁ, আমার ওপর পরিবারের যে হক আছে সেটা তো পালন করবই, তবে যেটুকু পালন করে নিজের জন্য একটু সময় রাখা চাই, যাতে করে নিজের রবের সামনে দীর্ঘ সেজদা করার ফুসরত মেলে, দুহাত তুলে রবের দরবারে মাফ চাইবার সময়টুকু পাওয়া যায়। ইবনে কাসির তাফসির হচ্ছে 7-244। আর এই সূরাটির রিফ্লেকশান বা তাদাব্বুর হচ্ছে এই সূরার 4 থেকে 6 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীদের আলোচনা উঠে এসেছে। আল্লাহ জানালেন আমাদের জন্য তাদের জীবন উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শটা হলো বিশ্বাসগত। তারা জাতির লোকদের বলেছিল, আমরা তোমাদের ব্যাপারে দায়মুক্ত, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলো দাসত্ব করো সেগুলোর ব্যাপারে দায়মুক্ত। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। তোমাদেরও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ঘৃণা শুরু হলো, যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহ বা ইলাহ হিসাবে মেনে নেবে। এই কয়েকটা বাক্যে আমাদের জন্য রয়েছে ভীষণ চিন্তার খোরাক। লক্ষ্য করে দেখুন, পুরো একটি জাতির আপাদমস্তক শিরকে ডুবে আছে। সমাজের সবাই রাজা ও পুরোহিতদেরকে খোদা হিসেবে মেনে নিয়েছে, তারা যা বলে তাই হবে। সেই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, এমনকি নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েও ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। এই থেকে বোঝা যায় একজন মুমিন কখনও কোনো কাফির কিংবা ইসলাম বিদ্বেষীর সাথে সম্পর্ক গড়ে না। বদরের যুদ্ধে রাসূলের সাহাবীদের কিন্তু সেই দৃশ্যটাই আমাদের দেখিয়েছেন। আবার এক মুমিন আরেক মুমিনের প্রতি সদয় হবে, সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলবে, এটাই ইসলামের মৌলিক শিক্ষা। এটাই আল্লাহওয়ালার ওয়াল বারার নীতি। হ্যাঁ, তবে যারা সাধারণ অমুসলিম, ইসলামের বিরুদ্ধে যাদের কোনো ষড়যন্ত্র নেই, আবার মুমিনদেরও কোনো ক্ষতি করে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে কোনো নিষেধ নেই, বরং তাদের সাথে ভালো আচরণের মাধ্যমেই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই একজন মুমিনের কর্তব্য। ইবনে কাসির তাফসির হচ্ছে 7-245। তো ইনশাল্লাহ আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনে আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটি ছিল সূরা আল মুমতাহিনা। এরপরে যে সূরাটি পড়ব সূরা সফ। এরপরে সূরাটি আমরা পড়ব সূরা সফ। তো আমরা এরপরে যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আস-সাফ। তো আপনারা অবশ্যই এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারীর যেই এগুলো রয়েছে সেগুলো আপনারা শুনবেন। সকলকে সূরা আস-সাফ শোনার জন্য আমন্ত্রণ রইল।